নমস্কার বন্ধুরা, লিলি ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ মাথায় নিয়ে আরও শুরু করতে চলেছি আরও একটি নতুন পর্ব। আপনারা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখন কচি শাক কাটবো বাগানে। আপনাদের এই বাগানের কচি শাক কাটা থেকে দেখানোর পর্ব দিয়ে শুরু করতে চলছি। আমি বাগান থেকে কচি শাক কাটতে যাচ্ছি। কচি শাক খুব খেতে ভালোবাসে, সবাই ভালোবাসে কচি শাক। এই যে বন্ধুরা দেখুন কচি শাক। পিসমশাই তাড়াতাড়ি আসছে কেন? এই তুমি কি করছো? দেখি দেখি দাগ লেগে যায়, দাগ লেগে যায়। দেখি আমি কেটে দিচ্ছি। কচি শাক কেটে দিচ্ছে, শাড়িতে দাগ লেগে যাবে বলে। কচু শাকটা ন্যাচারাল খাবার তো, খুব ভালো লাগে। এক সাইড দিয়ে ডাল কাটে। আবার দেখি দেখো, আর কাটবো লিলি। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, হয়ে যাবে না, আর লাগবে না। এই শাড়িতে দাগ লেগে যায় বলে আমার এসে কেটে দিল। দেখো দেখো দাগ লাগে না। এই যে বাগানের কচি শাক খুব ভালো হবে খেতে। হ্যাঁ, আমি আজকে অফিসে আমাকে যেতে হবে, গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিন তো বাড়িতে বসে কম্পিউটারে করে দিতাম, কিন্তু আজকে আর অফিসে না গেলে। সব এক জায়গায় বসে আছো? এই সকালে একটু তরকারিটা এখনো হচ্ছে, করতে পারিনি, দেরি হচ্ছে। তার বাবা এসছে, তো বাবাকে বললাম বাবা একটু বসো আমার ধারে, দেখি একটু কালকে আগের দিনের মতো একটু শুনি নাটকের সংলাপ। তো বাবা আজকে কি নাটকের সংলাপ বলবে? নাচমাল বলো দেখি। রাজা সমুদ্র সেন, তুমি আমার রংমহল পুড়িয়ে দিয়েছ, আমি তাতে বিয়ে হইনি, তাই তোমার আকাশে ছড়িয়ে দিয়েছি মুঠো মুঠো কালো মেঘ। সেই মেঘের বুক থেকে উঠবে তুমি কেঁদে, আর আমার হাসি রাক্ষসের মতো জানিয়ে দেবে যে কত ভয়ঙ্কর, কত ভীষণ গভীর খাও। খুব সুন্দর, অসাধারণ 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 অসাধারণ। আর একটা নাটক বলবো? বলো দেখি, বলো বলো বলো। একবার যা হাত ধরে তোমার কেড়ে নিয়েছি, ইজ্জত দৌলত সব তুমি ফিরে পাবে সাথী। দুহাতে জড়াবে আঙ্গার আনার, গোসল করিবে গোলাপ পানিতে, শয়ন করিবে সোনার খাটে, আর তোমার ওই রাঙা রাঙা নাচমহল তোমার জানিয়ে দেবে কত ভীষণ, কত ভয়ঙ্কর মির্জা মোহাম্মদ খান খানার দবির খাওয়া। অসাধারণ অসাধারণ। আরে দা, হ্যাঁ, আজকে তো ডাইরেক্টটা দারুণ হয়েছে। আমার খেতে হয়েছে। ছোটু, তোর আজকে টিউশনি আছে তো? হ্যাঁ, কটা থেকে? 4:30 থেকে। কোথায় যাবি আজকে? ইংলিশ ইংলিশে টিউশনিতে? তাহলে রান্না হয়ে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ঠিক আছে। খেতে দাও। বাবাকে এবার খেতে দেবো। বাবা নাও, ফ্রেশ হয়ে নাও, হাত বাদ হয়ে নাও, তোমাকে সকালবেলা বাবাকে গরম ভাত আর একটু তরকারি করেছি, খেতে দিয়ে দিলাম। বাবা সকালবেলা আগে খেয়ে নিচ্ছে। জয়ন্ত কই? জয়ন্ত খাবে না? না বাবা, আমি এখন খাবো না, আমি তো অফিসে যাব, তা আমি একবারেই খেয়ে যাব। আর অফিসে যাচ্ছি, তোমার জন্য কি নিয়ে আসবো আজকের? আমার জন্য পিন্ডি খেলি। আচ্ছা আচ্ছা, খেজুর আছে, অল্প আছে নাকি? লেবু লেবু নিয়ে আসি আবার ওখানে, আর খেজুর নিয়ে আসবো ওখানে। লিলি লিলি কি করছো? এই সকালবেলা উঠে এই কচি শাক কাটছি, আর তার আগে আবার একটু ছোটুকে তুলে দিলাম, ছেলেটাকে ডেকে তুলে দিলাম। ছোটু তো পড়তে চলে গেল, আর আমি এই কচি শাকগুলো এখন কেটে নিই। আর তুমি তো অফিসে যাবে, তোমার জন্য ওই তরকারি করেছি, ওইটা
খেয়ে আর অফিসে চলে যাও, আর আমি এই কচু শাকগুলো কেটে নিয়ে আবার রান্না করবো। আমার আসতে কিন্তু একটু দেরি হবে, হ্যাঁ? তোমরা দুপুরের খাবারটা খেয়ে নিও, আমার জন্য অপেক্ষা করো না যেন। ঠিক আছে। পিকু, শাক কাটতে গেলে তার দাম কি করছিস তুই? আচ্ছা, দিয়েছে সকালবেলা উঠে দেখো কি শুরু করেছে। এখন পড়তে বসবি তো আবার এইসব করছিস কেন? কত সময় করবি? বেশি করিস নি, ক্লান্ত হয়ে পড়বি কোনে। বেশি করতে হবে না, আর বেশি করতে হবে না, এবার রাখ। না, আর বেশি করতে হবে না, এবার রেখে দে, রেখে পড়তে বস। এই তুমি সেই কিনে এনেছিলে না? ও সেই বাজার থেকে যে ডয়রা কলা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই সেই দানা কলা এনেছে, ওই একদিন রান্না করেছে আর ছিল, সেই গরমে পেকে গেছে। আমি কি তো ডয়রা কলা মিষ্টি। খাইনি তো এখনো, দেখি। মিষ্টি লেগেছে। বাবা, আমরা ওই আগে ছোটু পড়ে বাড়ি চলে এসেছে। আজকে কোথায় গিয়েছিলি ছোটু? কম্পিউটারে। ছোটুর দাদা এখানে খেতে বসেছে, সকালে টিফিন। ও রুটি খায়, ওর জন্য রুটি, তরকারি আর ডিম ভাজা। আচ্ছা, খাও, তাড়াতাড়ি খেয়ে পড়তে বসো। তা সে আবার খেয়ে পড়তে বসো। আমার ব্যাগটা একটু দে তো। লিলি, লিলি, হ্যাঁ বলো। আমি তাহলে আসলাম। যাও, সাবধানে যেও। আচ্ছা, জল টল সময় মতো খেও। পুকুরে গিয়ে যেন বেশি দেরি করবি না। খুব গরম পড়ছে, জল খাবে। পুকুরে বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বাবা, বাবা, আমি চলে গেলাম। আজকের বাজারে যেতে দিইনি, জাল পেতেছিল, সেই মাছ ছিল, কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাড়ির তো কচু শাক কেটেছি, আর আলু কচু দিয়ে আজকে একটু আম দিয়ে টক করব, খুব রোদ গরম পড়েছে ওই জন্য। আর এটা তেলাকুচোর ডাঁটা উচ্ছে আলু দিয়ে একটা শুক্তো হবে। আর এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে দিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কচু শাকটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা চলছে। ছোটু অনেক জাম পেড়ে নিয়ে এসছে আজকে আবার। আমাদের এই গাছটা এত সুন্দর জায়গায়, অ্যাসবেস্টারের চালে উঠে নামানো যায়। আমাদের সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠে অ্যাসবেস্টারের চালে উঠে গাছের ডাল ধরে অনেক জাম নামিয়েছে ছোটু। ছোটু এখন প্রায় দিন জাম নামায়। হ্যাঁ ছোটু, তাহলে কি করে খেতে হবে বলো তো? লবণ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে, আর ঘুমের থেকে উঠে খেতে হবে, ভালো লাগবে না? সে শুক্তোই ফোড়ন দিয়ে শুক্তোটা কচু শাকটা তেলের উপরে দিয়ে দিলাম। কচু শাক শুক্তো মাছ ভাজা হয়ে গেছে। এইবারে আম দিয়ে যেটা মাছের টক করব সেটা বসিয়ে দিলাম। একটু পাঁচফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম তেলে দিয়ে, এইবার আলু আর কচুটা ঢেলে দেবো।
আমরা আমটা নুন হলুদ মাখিয়ে আর শুকনো করে রেখে দিয়েছিলাম, সেই শুকনো আম দেবো তরকারিতে। আলু আর কচুটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি, এবারে আমশিটা দিয়ে দেবো। মাছের টকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দিনের মতো সকাল সকাল খেতে বসে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তোমাদের চান্দান হয়ে গেছে? হ্যাঁ, তুমি আজকে সকাল সকাল ফিরলে যে? হ্যাঁ, কাজ মিটে গেছে এখন। কাজ মিটে গেছে অফিসে? কাজ আমি আগে থাকতে সব মেল করে পাঠিয়ে দিই। আচ্ছা, তারপরে দুটো তিনটে এসে আমি ভাবছি আর দুপুরে আজকে থাকবে না। না, এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাছ কি রান্না করেছো? আমি তো আজকে শুক্তো করেছি, গরম পড়েছে খুব, তো একটু উচ্চে শুক্তো করেছি। দুটা আর এই মাছ ভাজা করেছি, একটু কচু শাকের তরকারি করেছি, একটু আম টক করেছি। শুক্তো কেমন হয়েছে? দুটো খুব তেতো হয়ে যাচ্ছে, বিরাট উচ্ছে দাও, করলার উচ্ছে উচ্ছে একটু তেতো তো হবে। বিরাট তেতো হয়েছে। আমার সে আজকে সারাদিন নিচে নামা হয়নি, এই সবে নামলাম, তো কি রান্না হয়েছে আমি জানি না। তার দেখলাম আজকেও বেশ অনেক ভাগেই রান্না। আয় পিকো, আর খেয়ে নে। হুম, আয়, বস। দুপুরে খাওয়া দাওয়া পর্ব সেরে নিলাম। পিন্টুর বাবা ভেবেছিলাম অফিসে গেছিল, ভাবলাম বোধহয় একসঙ্গে খাওয়া দাওয়া হবে না, কিন্তু দেখলাম খাওয়া দাওয়ার আগেই অফিস থেকে বললো তাড়াতাড়ি কাজ মিটে গেছে, তাড়াতাড়ি ফিরে এসেছে। সবাই একসঙ্গে বসে খেয়ে নিয়েছি, এবারে সবাই রেস্ট নেব। আমাদের পর্বটা এখানে শেষ হলো। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের সকলের পারিবারিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের লাইক পাশে কমেন্ট থাকবেন। শেয়ার করে সহযোগিতা